নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি। তো আজকে কিন্তু আমি এটা আলু দিয়ে বানিয়েছি, কিন্তু বিশ্বাস করো এই রেসিপিটা কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা একটু আলু আর সবজি দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর একটা টেস্ট হয়। তো আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট রইল। সবার প্রথমে দেখো, একটা বাটির মধ্যে আমি এখানে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি চপড করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচোনো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা কুচি। দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো রসুন কুচি। আমি সবকিছু এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচানো, তো আমি এটা 3 টেবিল চামচ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাজর কুচি। আমি আলুর সাথে একটু একটু করে সবজি, যেহেতু এখন শীতকাল সেই জন্য আমি সবজি একটু একটু করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাতিলেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা কিন্তু দেওয়ার কারণে এই স্ন্যাক্সের মধ্যে যে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচেরও কম কিন্তু জিরার গুঁড়ো। এবার সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো কিন্তু এখানে চিকেন কারি মশলা। অবশ্যই করে কিন্তু এই চিকেন কারি মশলাটা কিন্তু দিতে হবে। এবার আলুর সাথে এই সমস্ত উপকরণ যা যা আমি দিয়েছি সব কিছু ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু অবশ্যই করে একটু গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে যে বড় বড় গোটা গোটা দানা দানা অংশটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। শুকনো যে চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব। তো এখানে দেখো আমার আলুর যে স্টাফিংটা, মানে পটেটো ফিঙ্গার বানাবো, সেই স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখো আমি পাউরুটি একটু মিক্সিতে নিয়ে নিয়েছি। এই পাউরুটিটাকে একটু গুঁড়ো করে নেব। চাইলে কিন্তু তোমরা বাজারে যে বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় সেই বিস্কুটের গুঁড়ো কিন্তু দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু এটা করা যেতে পারে। তো আমি একটু পাউরুটির গুঁড়ো দিয়ে করবো, এতে কিন্তু ক্রিসপি অনেকটা বেশি হবে। বিস্কুটের গুঁড়োতে যে কম ক্রিসপি হয় তা কিন্তু নয়, তবে এটা দিলে একটু টেস্টটা অন্যরকম হবে। দেখো কিরকম হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এখানে আমি মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো যে বাজারে যে বিস্কিটের গুঁড়ো পাওয়া যায় সেই বিস্কিটের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল দেবো এর মধ্যে, অল্প একটু সাদা তেল দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আর একটা কথা বলি, আমি এখানে যে পাউরুটি যে গুঁড়োটা করে নিয়েছিলাম, চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়োর বদলে কিন্তু সেই জায়গায় কিন্তু পাউরুটির গুঁড়ো কিন্তু 2 থেকে 3 চামচ দিয়ে দেওয়া যেতে পারে স্টাফিং এর মধ্যে। তো এবার দেখো আমি একটা বাটিতে অল্প একটু ময়দা নিয়েছি, আর এবার হাতে একটু শুকনো ময়দা লাগিয়ে লাগিয়ে আমি কিন্তু এই আলুর এই স্ন্যাক্সগুলো কিন্তু তৈরি করে নেব। তো এখানে দেখো কতগুলো পটেটো ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি, প্রায় অনেকগুলো। ঠিক আছে, এবার এগুলোকে পড়ে গেল, এগুলোকে এবার আমি ভাজবো। তো তার জন্য একটা মানে ব্যাটার বানাবো, আমি দেখাচ্ছি। মিক্সিতে যে পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি এখানে একটা ডিম এরকম একটু ফাটিয়ে নেব। এই ডিমের বদলে চাইলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ার, এই ডিমের বদলে চাইলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, মানে কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে। তো আমি এখানে ডিম দিয়ে করছি। এবার দেখো এটাকে আমি ব্যাটারের মধ্যে দেবো। এটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি, তো একটু দেখাতে হবে তাই দেখিয়ে দিচ্ছি। এটাকে আবার ব্রেড ক্রাম্বসে দেবো।
এরকম সিঙ্গেল কোটিং করব, ঠিক আছে, ডাবল কোটিং করব না, এরকমই করে নেব। তেলটা হালকা গরম হতে হতে এগুলোকে দিয়ে দেবো। তো এখানে আমি একটা অনেক বড় জায়গাতে তেল নিয়েছি, সেই জন্য একসাথে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু ধরে যাবে। তো সেই জন্য আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একটু মানে প্রথম সাইডটা একটু লাল হওয়ার পরে তারপরে এটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। তো হাতে একটা ছোট চামচ হলেও খুব সুবিধা হয়, একটা ছোট চামচ থাকলে। তো আস্তে আস্তে দেখো আমি এগুলোকে এরকম একটা ছোট চামচ আর খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। আর এগুলো এই পাউরুটি দিয়ে কোটিং করেছি বলে এগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছিল। আর কেউ ধরতেই পারবে না যে এটা শুধু আলু দিয়ে বানানো হয়েছে, এত টেস্টি হয়, বিশেষ করে চিকেন মশলাটা থাকার জন্য। তো আমি দেখো এইভাবে সুন্দর করে সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নেব। আর গরম গরম টমেটো সস বা কাসুন্দি আর সাথে যদি একটু স্যালাড থাকে তো এই স্ন্যাক্সটা কিন্তু একেবারে জমে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, এটাই রিকোয়েস্ট হলো। আর একটা ছোট্ট করে একটা কমেন্ট আশা করছি তোমাদের কাছে। তো দেখো এবার এগুলো কথা বলতে বলতে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি আবারও তৈরি করে তেলের মধ্যে ভেজে নেব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তো সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করে যাবে। তো সন্ধ্যাবেলার জন্য কিন্তু একটা খুব সহজ একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে একটু জানাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও, আসবো নেক্সট টাইম আবার একটা নতুন রেসিপি নিয়ে।